কথা আর অগ্নির কাণ্ড দেখে দারুণ খুশি হলো শশীভূষণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যাবেলায় অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। প্রথমেই যে ব্যবস্থাটা করা হচ্ছে সেটা হচ্ছে ঘোল। সবার জন্য ঠান্ডা ঠান্ডা ঘোল বানানো হচ্ছে, যাতে সবাই খেয়ে একটু ঠান্ডা হতে পারে এই গরমের মধ্যে। এর মধ্যেই সবাই মিলে চলে এসেছে আর তখনই কথা বলে, আচ্ছা কর্তা দিদা আর কর্তা ঠাম্মা কোথায়, তাকে তো দেখছি না। আর বলতে বলতে চলে এসেছে ঠাম্মি আর দাদু আর বলে, কোথায়, সমস্ত আয়োজন কি হয়েছে? কথা মা তখন বলে, হ্যাঁ হ্যাঁ সবটা হয়ে গেছে, এই যে আমি সমস্তটা ব্যবস্থা করে রেখেছি কর্তা দাদু, দেখো তো কেমন হয়েছে। তখনই শশীভূষণ বলে, খুব ভালো হয়েছে, চারিদিকটা কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, আমাদের কিন্তু খুব ভালো লাগছে। এর মধ্যেই ঋতুকে দেখে তখন হা হয়ে গেছে প্রত্যয়। আর এর মধ্যেই চলে এসেছে আক্কি আর বলে, আমাদের দাদু কিন্তু দেখছে। হ্যাঁ, তখনই প্রত্যয়ের জ্ঞান ফিরে আসে আর বলে, এই সরি বিপ্র আসবে না নাকি? তখনই বলতে বলতে অগ্নিও চলে এসেছে। অগ্নি মনে মনে ভাবে, এসে তো পড়লাম, কথা কি আদেও কিছু ক্লু পেয়েছে নাকি মিথ্যে মিথ্যে আমাকে এখানে ডেকে নিয়ে আসলো, কি যে করতে চাইছে বোঝা দায় হয়ে গেছে। আর তখনই ছোটকা বলে, আরে আমাদের অগ্নি এসে গেছে, এর থেকে ভালো আর কি হতে পারে। শেষ পর্যন্ত যে আমাদের অগ্নি এখানে এসেছে এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। সত্যি অগ্নি, তুই এসেছিস, খুব ভালো লাগছে। এর মধ্যেই সবার জন্য ঘোল সার্ভ করা হয় আর তারপরেই কথার সাথে কথা বলবে বলে ঠিক করেছে অগ্নি, কিন্তু সেই সুযোগটাই পাচ্ছে না। এবারে সবাই মিলে একটা গানের লড়াই খেলবে বলে ঠিক হয়েছে, নবীন আর ভার্সেস প্রবীণ। তখনই কথা বলে, ছোটকা নবীন প্রবীণ তো অনেক হয়েছে, আজ যদি ছেলে ভার্সেস মেয়ে হয় তাহলে ব্যাপারটা কেমন হবে? তখনই কথা শুনে ছোটকা তো বলে, দারুণ দারুণ হবে, এই আইডিয়াটা কিন্তু খুব ভালো। আর তখনই সবাই বলে, কিন্তু বিগ ব্রো কি HOF-এর দলে থাকবে সেটা বুঝে দেখো, সেটা তো তোমরা সবাই ভুলেই গেছো। অগ্নি তখন বলে, ইম্পসিবল, অসম্ভব, কখনো এটা হবে না, আমি HOF-এর দলে থাকতে পারবো না, আমি কিন্তু আগে থেকেই সাবধান করে দিচ্ছি, আমাকে সবের মধ্যে টানবে না। তখনই কথা বলে, কেন পাচক মশাই, থাকলে কি হয়েছে? তখনই শশীভূষণ বলে, আরে বুঝতে পারছো না কথা মা, ভয় পাচ্ছে, ভয়, ভাবছে তোমার সাথে ঠিক পেরে উঠতে পারবে না, তাই না? তখনই অগ্নি রাজি হয়ে যায়, বলে ঠিক আছে, আমাকে ভয় ফয় দেখিয়ে খুব একটা লাভের লাভ হবে না, বুঝলেন তো HOF। এরপরেই শুরু হয়ে গেছে গানের লড়াই আর তারপর সবাই মিলে খুব ভালোভাবে গানের লড়াই করতে থাকে। অন্যদিকে কথা ভাবে, এদিকে যখন গানের লড়াইটা চলছে আমি যাই, গিয়ে সবার জন্য খাবারটা বেড়ে নিয়ে আসি, লুচি আর আলুর দম। আর অন্যদিকে অগ্নি মনে মনে ভাবে যে আমার তো কথার সাথে কথাই হলো না, ওকে তো বলাই হলো না সবটা, যাই গিয়ে দেখি তো কি করছে। এরপর এসে দেখে সবার জন্য লুচি আলুর দম বানিয়েছে। আর তখনই অগ্নি বলে, তোর কি মাথা পাতায় কিছু নেই নাকি? হ্যাঁ, এই গরমের মধ্যে তুই সবার জন্য লুচি আর আলুর দম বানিয়েছিস, সত্যি তুই পারিসও বটে, আমার আর কিচ্ছু বলার নেই, বিশ্বাস কর। তখন ইচ্ছে করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে অগ্নি আর বলে, নে এবার এটা সবাইকে সার্ভ কর সন্ধ্যাবেলায় জলখাবার হিসেবে। আর তার মধ্যেই কথা তোর সব নিয়েছে, আর একটা প্লেট নিতে পারছে না, বলে, পাচক মশাই আপনি একটু নেবেন। তখনই অগ্নি আর একটা প্লেট হাতে তুলে নিয়ে সবাইকে সার্ভ করতে থাকে, যেটা দেখার পরেই শশীভূষণ ভীষণ খুশি হয়ে যায় আর বলে, এটাই তো চেয়েছিলাম, অগ্নি আর কথা দায়িত্ব নেবে সবটা, এটাই তো হওয়া উচিত। আমরা আর কদিন, আমরা তো শেষ, তারপরেই তো নবীনদের হাতেই সবটা তুলে দিতে হবে দায়িত্ব। এরপর অগ্নিকে দেখে তো সবাই চমকে যায়, এতটা পরিবর্তন কি করে হতে পারে। আর তখনই কথার সাথে এবার কথা বলতে শুরু করেছে অগ্নি আর বলে, শোন, তুই আদেও কি কোনো ক্লু পেয়েছিস নাকি ফালতু কথা বলে আমাকে এখানে ডাকলি, কোনটা বলতো? আর তখন কথা বলে, না পাচক মশাই, আমি মিথ্যে বলিনি, যা বলেছি সেটা সত্যি বলেছি, আমার কাছে প্রমাণ আছে। অগ্নি তখন বলে, চল দেখাবি তোর ক্লু, আর আমরা দুজন মিলেই কিন্তু মুকুট চোরকে খুঁজে বার করবো, বুঝেছিস তো, একা একা কিছু করতে যাবি না।